গল্প কথা The magic of stories. আবার কেন আইছেন? না আজমত, আপনাকে কোথাও যেতে হবে না। আজকের থেকে আপনি আমার বিয়াই, আর শাপলা মামুনি ও আমার একমাত্র ছেলের স্ত্রী। মা, তোমাকে আমি সসম্মানে ঘরে তুলে নিতে এসেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছিলেন শাপলা আর সিয়ামের অসম বিয়ের গল্প। আজকে নিয়ে এসেছি সেই নাটকের পরবর্তী নতুন পর্ব, যেখানে দেখা যাবে মা, তুই মন খারাপ কইরো না। মানুষে চিনতে সময় লাগে। বড় লোকের ঘরে গেলেই যে বড় মন হইব এইটা না। আব্বা, আমি কষ্ট পাইছি ঠিকই, কিন্তু আমি কারো ঘরে ভিক্ষা করে যাইতে চাই না। সম্মান যদি না দেয় আমি জোর করে থাকবো না। তোরে আমি ছোট থেকে শিখাইছি ইজ্জত মাথা উঁচা করে রাখতে হয়। তুই কইলে আমরা এই গ্রামই ছাইরা যামু। না আব্বা, আমি আমার মায়ের ভিটা ছেড়ে কোথাও যাবো না। কিন্তু একটা কথা, সিয়াম ভাই, না সিয়াম মানুষটা খারাপ না। Shapla? Bride? No. Not without my consent. মা, তুই মন খারাপ করো না। মানুষকে চিনতে সময় লাগে। বড় লোকের ঘরে গেলেই যে বড় মন হইব এইটা না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই দেখেছেন আমাদের সেই অসাধারণ নাটক শাপলার সংসার। একটি সাধারণ কৃষকের মেয়ে শাপলা, যে ভোরবেলা উঠে মাঠে কাজ করে, গরু চড়ায়, ফসল ফলায় এবং মাথায় ঘাসের বোঝা নিয়ে হাঁটে। কিন্তু সেই সাধারণ মেয়েটির জীবনে হঠাৎ করেই এসে গেল এক বড় পরিবর্তন। বড় বাড়ির ছেলে সিয়াম চৌধুরী জোর করেই যেন বিয়ে করে বসল তাকে। এরপর কি হলো? শ্বশুরবাড়িতে কি মিলল তার ঠাঁই, নাকি অপমান আর কষ্টই হলো তার সঙ্গী? সেটা আপনারা পর্ব 1তে দেখেছেন, আর আজকে আমরা নিয়ে এসেছি পর্ব 2, ভালোবাসার পরীক্ষা। এই পর্বে থাকছে নতুন মোড়, নতুন চমক এবং এমন কিছু যা আপনি একদম আশা করেননি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। দৃশ্য 1, চৌধুরী বাড়ির উঠোন, ভোরবেলা, পাখির ডাকের শব্দ, শিশির ভেজা সকাল। শাপলা উঠোনে ঝাড়ু দিচ্ছে, মুখে হাসি, মনে মনে গুনগুন করছে। ভয়েস ওভার: ভোরের আলো সবে ফুটেছে, পাখিরা গান ধরেছে, আর শাপলা, সে তো ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে কাজ, কারণ সে জানে কাজই হলো তার পরিচয়, কাজই হলো তার ধর্ম। শাপলা নিজে নিজে হাসতে হাসতে, আল্লাহ, তুমি কত সুন্দর করে সব মিলাও। কাল পর্যন্ত এই বাড়িতে আমি ছিলাম অপমানিত, আজকে এই বাড়িরই বউ হইয়া ঝাড়ু দিতেছি, সুবহান আল্লাহ। সিয়াম ঘুম থেকে উঠে বারান্দায় আসে, শাপলাকে দেখে অবাক হয়ে থমকে যায়। সিয়াম ঘুম ঘুম চোখে, এই শাপলা, সকাল সকাল উঠে ঝাড়ু দিতেছ কেন? শাপলা হাসি মুখে, কেন, বউ কি ঘরে ঝাড়ু দিব না? আপনি ঘুমান গিয়া, আমি কাম করতেছি। সিয়াম, তুমি কাম করবা না, তুমি আমার বউ। শাপলা একটু রাগের ভান করে, বউ হইলে কাম করন লাগবো না? এই কথা কে কইছে আপনারে? আপনার মা কি কাম করেন না? আপনার দাদি কি কাম করেন না? বউ মানেই তো সংসারের মানুষ, সংসারের কাম তো করণই লাগবো। এমন সময় সেলিম চৌধুরী বারান্দায় বের হন। শাপলাকে ঝাড়ু দিতে দেখে থমকে যান, মনে মনে কিছু একটা ভাবেন। ভয়েস ওভার: সেলিম চৌধুরী একজন কঠিন মানুষ, সারা জীবন অহংকারেই কাটিয়েছেন, কিন্তু আজকে এই ছোট্ট মেয়েটার কর্মনিষ্ঠা তার মনে একটু হলেও নাড়া দিল কি? শাপলা সেলিম চৌধুরীকে দেখেই, আব্বা, আসসালামু আলাইকুম। সেলিম একটু অবাক হয়ে, ওয়ালাইকুম সালাম। শাপলা হাসি মুখে, আব্বা আপনি বসেন, আমি এক্ষুনি চা নিয়ে আসতেছি। ভয়েস ওভার: আব্বা ডাক শুনে সেলিম চৌধুরীর বুকের ভেতরে কি যেন একটু নরম হয়ে গেল। তিনি চুপচাপ বসে পড়লেন, কিছু বললেন না। দৃশ্য 2, রান্নাঘর। শাপলা রান্নাঘরে ঢোকে, সাবিনা বেগম চা বানাচ্ছেন। দুজনের চোখাচোখি হয়। সাবিনা একটু কড়া গলায়, তুমি এখানে কেন? শাপলা একদম শান্তভাবে, আম্মা, আমি চা বানাইতে আইছি, আপনি বসেন। সাবিনা, তুমি কি আমার রান্নাঘরে রান্না করতে জানো? শাপলা হাসি মুখে, আম্মা, আমি ছোটবেলা থেকেই রান্না করি, আব্বার জন্য রান্না করি, মাঠে কাজ করি, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব পারি। সাবিনা, আচ্ছা তাহলে বানাও। শাপলা, আম্মা, একটা কথা জিজ্ঞেস করি? সাবিনা, কি? শাপলা, আব্বার চায়ে কতটুকু চিনি দেন? সাবিনা অবাক হয়ে, 2 চামচ। কেন? শাপলা সহজ গলায়, শ্বশুরের পছন্দ জানতে হইব না আম্মা, আমি তো এই সংসারের মানুষ। ভয়েস ওভার: ছোট্ট এই কথাটা সাবিনা বেগমের মনে গিয়ে লাগল। তিনি চুপ করে শাপলার দিকে তাকিয়ে থাকলেন, মনের কোথায় যেন একটু ভালো লাগার অনুভূতি জন্ম নিল। দৃশ্য 3,
বসার ঘর শাপলা চা নিয়ে আসে সেলিম চৌধুরীর হাতে তুলে দেয় সেলিম চা ভালো হইছে শাপলা খুশি হয়ে সত্যি আব্বা সেলিম তোমার বাপ কেমন আছে শাপলা একটু মন খারাপ করে আব্বা ভালো নাই আপনি কাল যা কইলেন উনি অনেক কষ্ট পাইছেন সেলিম একটু চুপ করে থেকে আমি হয়তো একটু বেশিই বলে ফেলেছি শাপলা আব্বা একটা কথা বলি সেলিম বলো শাপলা শান্ত কিন্তু দৃঢ় গলায় আমার আব্বা গরিব মানুষ কিন্তু উনি সৎ মানুষ কোনোদিন মিথ্যা কথা কন না কারো কাছে হাত পাতেন না নিজে কষ্ট কইরা খান এটাই তো আসল ইজ্জত তাই না আব্বা সেলিম দীর্ঘশ্বাস ফেলে তুমি ঠিকই বলেছ মা ভয়েস ওভার মা এই একটি শব্দ শুনে শাপলার চোখে ভিজে এলো সেলিম চৌধুরী তাকে মা বলে ডাকলেন এই ডাকের মধ্যেই যেন লুকিয়ে আছে একটা পরিবর্তনের ইঙ্গিত দৃশ্য ৪ দাদির ঘর শাপলা আস্তে আস্তে দাদির ঘরে যায় দরজায় টোকা দেয় শাপলা দাদি ঘুমাইতেছ দাদি চোখ খুলে হাসি মুখে না রে মা বয় বয় শাপলা পাশে বসে দাদি তুমি কেমন আছো দাদি তোরে দেখা ভালো আছি রে তুই আইসোস বললাই এই বাড়িতে একটু আনন্দ আইছে শাপলা দাদি একটা কথা বলবো দাদি ক মা শাপলা একটু চিন্তিত গলায় তোমার পোলা মানে আমার শ্বশুর আব্বা উনি কি আসলেই এত কঠিন মানুষ দাদি হাসতে হাসতে না রে মা ভিতরে ভিতরে অনেক নরম শুধু বাইরেটা একটু শক্ত তুই একটু সময় দে সব ঠিক হয়ে যাইব শাপলা দৃঢ় গলায় দাদি আমি কিন্তু এই সংসার ছাইরা কোথাও যাবো না দাদি শাপলার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে যাবিও না মা তুই এই বাড়ির লক্ষ্মী বউ আমার দোয়া সব সময় তোর সাথে আছে ভয়েস ওভার দাদির এই ভালোবাসা এই আশীর্বাদ শাপলার মনে যেন নতুন শক্তি জগালো কিন্তু এমন সময় বাইরে একটা গাড়ির শব্দ শোনা গেল দৃশ্য ৫ চৌধুরী বাড়ির গেট বিকেলবেলা নতুন বিপদ আসছে একটা চকচকে দামি গাড়ি এসে থামে গেটের সামনে গাড়ির দরজা খুলে নামে একজন সুন্দরী মেয়ে নাম রিমা বিদেশ ফেরত স্মার্ট পোশাক আত্মবিশ্বাসী চাহনি ফোনে কথা বলতে বলতে নামছে রিমা ফোনে হ্যাঁ আমি এসে গেছি চৌধুরী বাড়ি আঙ্কেল বলেছেন সিয়ামের সাথে বিয়ের কথা হবে ভয়েস ওভার ও তাহলে এই মেয়েটি সেই রিমা যার সাথে সিয়ামের বিয়ের কথা ঠিক করেছিলেন সেলিম চৌধুরী কানাডা থেকে পড়াশোনা করে এসেছে উচ্চশিক্ষিত সুন্দরী স্মার্ট কিন্তু সিয়াম তো ইতিমধ্যেই বিয়ে করে ফেলেছে শাপলাকে এবার কি হবে শাপলা গেটের কাছেই ছিল রিমার কথা শুনে থমকে যায় মনে মনে চিন্তিত হয়ে পড়ে রিমা শাপলাকে দেখে এই মেয়ে এটা কি সেলিম চৌধুরীর বাড়ি শাপলা সরলভাবে হ্যাঁ আপনি কে রিমা একটু দাম্ভিক ভঙ্গিতে আমি রিমা মিয়া বাড়ির মেয়ে কানাডা থেকে আসছি আঙ্কেল আমাকে ডেকেছেন তুমি কি কাজের মেয়ে শাপলা একটু মনে কষ্ট পেলেও শান্তভাবে না আমি এই বাড়ির বউ রিমা অবাক হয়ে বউ সিয়ামের বউ শাপলা হ্যাঁ আল্লাহর রহমতে রিমা হাসতে হাসতে তুমি কি মজা করছো সিয়াম তোমাকে বিয়ে করেছে ঠিক তোমাকে ভয়েস ওভার রিমার সেই হাসিটা শাপলার বুকে যেন তীরের মতো বিধে গেল কিন্তু শাপলা শাপলাই সে মাথা নোয়াতে জানে না শাপলা একদম শান্ত গলায় হাসির কিছু নাই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন দৃশ্য ৬ বসার ঘর উত্তেজনাপূর্ণ মুহূর্ত রিমা ভিতরে আসে সেলিম চৌধুরী উঠে দাঁড়ান সিয়ামও এসে পড়ে পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে সেলিম রিমা মা কখন আসলে রিমা সরাসরি প্রশ্ন এইমাত্র আঙ্কেল আঙ্কেল ওই মেয়েটা কি সত্যিই সিয়াম ভাইয়ার বউ সেলিম একটু অস্বস্তিতে হ্যাঁ মা একটু ঝামেলা হয়ে গেছে রিমা মানে আপনি না বলেছিলেন সিয়াম ভাইয়ার সাথে আমার বিয়ের কথা সিয়াম ঘরে আসে রিমাকে দেখে থমকে যায় সিয়াম রিমা তুমি কখন আসলে রিমা কষ্ট পেয়ে এইমাত্র সিয়াম ভাই তুমি কি সত্যি বিয়ে করেছ সিয়াম দৃঢ়ভাবে হ্যাঁ শাপলা আমার বউ রিমা কষ্টে কেন কেন তুমি এটা করলে তুমি কি জানো না আমাদের বিয়ের কথা ছিল সিয়াম রিমা আমি সরি কিন্তু এটাই সত্যি আমি শাপলাকে ভালোবাসি শাপলা দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল সে শান্তভাবে ভিতরে আসে সবাই তার দিকে তাকায় শাপলা শান্ত কিন্তু সাহসী গলায় আব্বা আমি কি একটু কথা বলতে পারি সেলিম বলো শাপলা রিমার দিকে সরাসরি তাকিয়ে আপনি অনেক সুন্দর অনেক শিক্ষিত কানাডায় পড়াশোনা করেছেন আপনার সাথে সিয়াম ভাইয়ের বিয়ের কথা ছিল এটা আমি জানতাম না কিন্তু যেহেতু বিয়েটা হয়ে গেছে আব্বা আপনি বলেন আপনি কি চান সেলিম দীর্ঘশ্বাস ফেলে আমি চাই আমার ছেলে সুখী থাকুক শাপলা তাহলে আব্বা সিয়াম ভাই সুখী কার সাথে সেটা একবার জিজ্ঞেস করেন সেলিম সিয়াম সিয়াম একটুও না ভেবে আব্বা আমি শাপলার সাথে সুখী শাপলাই আমার বউ এটা কোনোদিন চেঞ্জ হবে না দৃশ্য ৭ বিস্ময়কর মোড় এটা কেউ আশা করেনি হঠাৎ রিমার মুখে একটা হাসি ফুটে ওঠে সে কাঁদছিল
এখন হাসছে, সবাই অবাক। সিয়াম: হাসছ কেন? রিমা হাসতে হাসতে: সিয়াম ভাই, সত্যি কথা বলি। সিয়াম: বলো। রিমা: আমি আসলে তোমাকে বিয়ে করতে চাইতাম না, আঙ্কেলের চাপেই আসছিলাম। কানাডায় আমার একজন আছে, আমরা দুইজন দুইজনকে ভালোবাসি। সিয়াম: একদম অবাক। তাহলে? রিমা: তাহলে কি, তোমার বউ পেয়েছ? আমি আমার মানুষের কাছে ফিরে যাব। শাপলার দিকে তাকিয়ে: আমি তোমার সাথে একটু খারাপ ব্যবহার করলাম, সরি। শাপলা উদার মনে, হাসি মুখে: কোনো ব্যাপার না। রিমা: তুমি সত্যি অনেক ভালো মেয়ে। ভয়েস ওভার। দেখলেন তো দর্শক বন্ধুরা, আল্লাহ কত সুন্দর করে সব মিলিয়ে দেন। যে বিপদ মনে হচ্ছিল সেটাই হয়ে গেল সমাধান। কিন্তু এখনও একটা বড় কাজ বাকি। আজমত আলী আর সেলিম চৌধুরীর সম্পর্কটা কি আবার জোড়া লাগবে? দৃশ্য ৮। আজমত আলীর বাড়ি, বিকেলবেলা। একজন বাবার কষ্ট। আজমত আলী মাঠের পাশে একা বসে আছেন, মুখ নিচু, চোখে কষ্ট। পাশে শাপলার মা নেই, তিনি একা। ভয়েস ওভার। আজমত আলী একজন সৎ কৃষক, সারা জীবন মাটি কামড়ে পড়ে থেকেছেন, মেয়েটাকে মানুষ করেছেন। কিন্তু কাল সেলিম চৌধুরীর মুখ থেকে যে কথাগুলো বের হয়েছিল সেগুলো এখনও তার বুকে জ্বলছে। হঠাৎ গাড়ির শব্দ। সেলিম চৌধুরী নিজে গাড়ি নিয়ে আসেন, সাথে সিয়াম আর শাপলা। আজমত আলী অবাক হয়ে উঠে দাঁড়ান। আজমত অবাক হয়ে: আপনি? সেলিম গাড়ি থেকে নেমে সরাসরি আজমতের সামনে আসেন, হাত বাড়িয়ে দেন। আজমত ভাই, আমি আপনার কাছে মাফ চাইতে আসছি। আজমত বিশ্বাস করতে পারছেন না। মাফ? সেলিম: হ্যাঁ আজমত ভাই, আমি কালকে অনেক ভুল কথা বলেছি, অনেক অন্যায় করেছি। আপনি আমার বিয়াই, আপনাকে সম্মান করা উচিত ছিল। আমি ক্ষমা চাইছি। আজমত আলী চোখে পানি এসে যায়, কাঁপতে কাঁপতে সেলিম চৌধুরীর হাত ধরেন। আজমত কাঁদতে কাঁদতে: আপনি এই কথা কইলেন? সেলিম: হ্যাঁ আজমত ভাই, আমি ভুল করেছিলাম। একজন সৎ মানুষকে আমি ছোট করেছিলাম, সেটা আমার অপরাধ। শাপলা আব্বার গলা জড়িয়ে ধরে: আব্বা দেখো, আব্বা আসছে। আজমত চোখ মুছে: আসেন বাজান, আসেন। ভয়েস ওভার। দুজন মানুষ, দুটো ভিন্ন দুনিয়ার, কিন্তু আজ তারা একই জায়গায় দাঁড়িয়ে। কারণ একটাই, ভালোবাসা আর মানবতা। দৃশ্য ৯। আজমত আলীর বাড়ির উঠোনে সন্ধ্যাবেলা, নতুন সম্পর্কের শুরু। দুই পরিবার একসাথে বসে আছে, চা আর মুড়ি চলছে, গল্প হচ্ছে, হাসির শব্দ শোনা যাচ্ছে। সেলিম: আজমত ভাই, আপনার মেয়েটা কিন্তু সত্যি। আজমতের বাড়ি, সকালবেলা। সকালের নরম আলো পড়েছে উঠানে। শাপলা চুপচাপ বসে আছে। চোখে কান্নার দাগ শুকিয়ে গেলেও ভেতরের কষ্ট এখনও শুকায়নি। তার বাবা আজমত পাশে বসে মেয়ের মুখের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলছে। আজমত ধীরে ধীরে বলল, মা, তুই মন খারাপ কইর না। মানুষ চিনতে সময় লাগে, বড় ঘর মানেই বড় মন না। শাপলা শান্ত গলায় উত্তর দিল, আব্বা, আমি কষ্ট পাইছি ঠিকই, কিন্তু আমি কারো ঘরে জোর কইরা থাকতে চাই না। সম্মান যদি না দেয়, আমি ওই ঘরে ফিরমু না। আজমত মেয়ের মাথায় হাত রেখে বলল, তোরে ছোট থাইকা একটা কথাই শিখাইছি, গরিব হইলেও ইজ্জত থাকতে হয়। তুই যদি কস, আমরা এই গ্রামই ছাইরা যামু। শাপলা মাথা নাড়ল, না আব্বা, আমি আমার মায়ের ভিটা ছাইরা কোথাও যাব না। কিন্তু একটা কথা, সিয়াম মানুষটা খারাপ না। এই কথাটা বলা মাত্রই দূর থেকে একটা গাড়ির হর্ন শোনা গেল। আজমত অবাক হয়ে উঠানের দরজার দিকে তাকাল। এই সকালে আবার কারা আইল? কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে এসে দাঁড়াল সেলিম চৌধুরীর গাড়ি। গাড়ি থেকে নামল সেলিম চৌধুরী, তার স্ত্রী সাবিনা, বাড়ির দাদি আর সিয়াম। শাপলা চমকে তাকিয়ে রইল, তার চোখে অবিশ্বাস, কষ্ট, অভিমান সব একসাথে। ক্ষমা চাওয়ার মুহূর্ত। সেলিম চৌধুরী আজমতের সামনে এসে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। তারপর অনেক কষ্টে বলল, আজমত, যদি পারো আমারে মাফ কইর, আমি ভুল করছি। অহংকারে চোখ অন্ধ হয়ে গেছিল। আজমত অবাক। যে মানুষটা কিছুদিন আগেও তাকে ছোট করেছিল, সেই মানুষ আজ তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে। আজমত ধীরে বলল, চৌধুরী সাহেব, আপনি আমারে মাপ চাইতেছেন, এইটাই অনেক বড় কথা। কিন্তু আমার মেয়ারে যে অপমান দিছেন, ওই কষ্টটা এত সহজে ভোলে না। এইবার সাবিনা সামনে এগিয়ে এলো। শাপলার দিকে তাকিয়ে বলল, মা, তুমিও আমারে মাপ কইর। আমি মা হইয়াও তোমার কষ্টটা বুঝতে পারি নাই। দাদি পাশে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, ওই মাইয়া, রাগ কইরা থাকিস না, তুই না থাকলে ওই বাড়িঘর না একদম শূন্য লাগে। আর তখনই সিয়াম শাপলার দিকে তাকিয়ে বলল, শাপলা, তুমি যদি না ফেরো, আমি ওই বাড়িতে যামু না। তোমারে ছাড়া আমার কোনো সংসার নাই। শাপলা চুপ, তার চোখে পানি জমে উঠেছে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, আপনারা আমারে নিতে আইছেন ঠিক আছে,
কিন্তু আমার একটা কথা আছে। সবাই একসাথে তাকালো। কি কথা? শাপলার শর্ত। শাপলা ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার গলায় ভয় নেই, কাঁপন নেই, আছে শুধু আত্মসম্মান। সে বলল, আমি একটা শর্তে যামু। আমার আব্বারে আর কোনোদিন কেউ ছোট করে কথা কইতে পারব না। আমার আব্বা হাল চাষ করে, মাটি কাটে, ফসল ফলায়। এইটা লজ্জার কিছু না। যে মাটির ভাতে সবাই বাঁচে, সেই মাটির মানুষরে অপমান করলে আমি ওই বাড়িতে একদিনও থাকব না। চারপাশ নিস্তব্ধ। সেলিম চৌধুরী মাথা নিচু করে শুনতে লাগল। শাপলা আবার বলল, আর একটা কথা, আমি গরিব ঠিকই, কিন্তু অপমান সইবার লাইগা জন্মাই নাই। সেলিম চৌধুরী এবার মাথা তোলে বলল, আমি কথা দিলাম মা, আজ থেকে তোমার আব্বা আমাদের সম্মানের মানুষ। সাবিনা বলল, তোমারে আর কেউ ছোট করতে পারবে না। সিয়াম বলল, আমি থাকলে তো কখনোই না। আজমত মেয়ের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, মা, সংসার ভাঙতে সময় লাগে না, জুড়তে লাগে মন। যদি তারা সম্মান দিয়ে নিতে আসে, ফিরা যা। শাপলার চোখ ভিজে গেল। সে বাবার দিকে তাকিয়ে বলল, আব্বা, তুমি একা থাকবা কেমনে? আজমত হাসার চেষ্টা করল, তোর সুখ দেখলেই আমি ভালো থাকব। চৌধুরী বাড়িতে ফেরা। শাপলাকে নিয়ে সবাই চৌধুরী বাড়ির দিকে রওনা দিল। গাড়ি এগিয়ে চলেছে গ্রামের রাস্তা ধরে। পথের ধারে মানুষ দাঁড়িয়ে তাকিয়ে আছে। কেউ ফিসফিস করে বলছে, দেখ দেখ, চাষার মাইয়া আবার বড় বাড়ির বউ হয়ে ফিরতাছে। আবার কেউ বলছে, চুপ করো, মাইয়াটা সাহস আছে, সব মাইয়ারে আল্লাহই জোর দেয় না। কেউ সন্দেহ করছে, দেখি কয়দিন টেকে। শাপলা সব শুনছে, কিন্তু মাথা নিচু করছে না। সিয়াম পাশে বসে শুধু একবার বলল, তুমি ভয় পাইতেছ? শাপলা জানালার বাইরে তাকিয়ে বলল, না, আমি ভয় পাই না, তবে আমি সব ভুলিও না। সিয়াম চুপ করে গেল। নতুন বউয়ের নতুন শুরু। চৌধুরী বাড়ির দরজায় বরণ থালা সাজানো। এবার সত্যিকারের বউ বরণের আয়োজন। সাবিনা নিজ হাতে শাপলাকে বরণ করে ঘরে তুলল। দাদি খুশি গলায় বলল, এবার কিন্তু ঠিকঠাক বউ বরণ হইল। শাপলা পা বাড়িয়ে ঘরে ঢুকতেই বাড়ির এক আত্মীয়, রহিমা খালা, চোখ কুচকে তাকিয়ে বলল, বাড়িতে বউ আইসে ভালো কথা, কিন্তু বংশের মান ইজ্জত তো একটা কথা আছে। কথাটা শুনে পরিবেশ আবার ভারী হয়ে গেল। সেলিম চৌধুরী মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। সাবিনা অস্থস্থি, কিন্তু শাপলা শান্তস্বরে বলল, ইজ্জত কাপড়ে না খালা, ইজ্জত থাকে ব্যবহারে। মানুষ যদি মানুষরে সম্মান দেয়, ওইটাই বড় বংশ। রহিমা খালা চুপ। দাদি মুখ টিপে হাসল। আর সেলিম চৌধুরী প্রথমবারের মতো শাপলার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকাল। তারপর সে দৃঢ় গলায় বলল, এই বাড়িতে আজ থেকে কেউ শাপলার মর্যাদা নিয়ে প্রশ্ন তুলব না। এভাবেই শাপলা ফিরল চৌধুরী বাড়িতে। কিন্তু তার জীবনের আসল পরীক্ষা যেন এখনই শুরু হল। তো দর্শক বন্ধুরা, এই ছিল শাপলা আর সিয়ামের গল্পের নতুন পর্ব এবং তার বিস্তারিত ভয়েস ওভার রিভিউ। আপনাদের কি মনে হয়, চৌধুরী বাড়ির সবাই কি সত্যি শাপলাকে মেনে নেবে, নাকি রহিমা খালার মতো মানুষদের জন্য সামনে আবার নতুন ঝড় আসবে? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যদি আপনারা চান, আমি এর পার্ট 3ও ঠিক এই একই ইউটিউব ভয়েস ওভার ফরম্যাটে বানিয়ে দেব, যেখানে থাকবে শাপলার বড় বাড়ির প্রথম পরীক্ষা, আত্মীয়দের অপমান আর নিজের যোগ্যতা প্রমাণ করার লড়াই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন নাটকের গল্প, ভয়েস ওভার স্ক্রিপ্ট আর রিভিউ সবার আগে পেয়ে যান। আমি আবারও আসব নতুন একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি চাইলে এখন আমি এর পার্ট 3ও একই ইউটিউব ভয়েস ওভার ফরম্যাটে লিখে দিতে পারি। চাইলে আমি এটাকে আরও প্রফেশনাল ন্যারেশন স্টাইলেও সাজাতে পারি, যেখানে থাকবে পজ মার্ক, ইমোশন কিউ, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিউ, থাম্বনেল টাইটেল, এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন। চাইলে আমি এখনই সেই ভার্সনটা বানিয়ে দিই। প্রিয় দর্শক, এখন আসি এই পর্বের রিভিউ, ব্যাখ্যা আর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। এই পর্বের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে শাপলার আত্মসম্মান। সে দরিদ্র পরিবারের মেয়ে, কৃষকের মেয়ে, পরিশ্রমী মেয়ে, কিন্তু কোথাও নিজেকে ছোট ভাবেনি। এই জায়গাটাই চরিত্রটাকে আলাদা করেছে। সে চৌধুরী বাড়িতে ফেরার আগে শর্ত দিয়েছে, আর সেই শর্ত কোনো ব্যক্তিগত বিলাসিতা বা দাবি নয়, বরং কৃষক শ্রেণীর মর্যাদার দাবি। এই সংলাপটা নাটকের মেরুদণ্ড। যে মাটির ভাতে সবাই বাঁচে, সেই মাটির মানুষরে ছোট করলে আমি ওই বাড়িতে একদিনও থাকব না। এই একটা সংলাপে শাপলার অবস্থান স্পষ্ট। সে শুধু একজন বউ নয়, সে একরকম প্রতিনিধিত্ব করছে সেই সব মানুষকে যাদের ঘাম ঝরে কিন্তু সম্মান কম মেলে।
শাপলার চরিত্র বিশ্লেষণ। শাপলা চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সে একদিকে কোমল, অন্যদিকে শক্ত। সে কাঁদে, কষ্ট পায়, অপমান অনুভব করে, কিন্তু ভেঙে পড়ে না। এই ধরনের নারী চরিত্র গ্রাম বাংলার নাটকে খুব জনপ্রিয় হয়, কারণ দর্শক বাস্তবতার ছাপ দেখতে পান। সে কোনো ফিল্মি বীরাঙ্গনা না, আবার নীরব নির্যাতিতাও না। সে প্রতিবাদ করে, কিন্তু সীমা ছাড়িয়ে যায় না। সে সম্মান চায়, কিন্তু ভিক্ষা চায় না। এই পর্বে তার সবচেয়ে বড় জয় হল সে ফিরে এসেছে মাথা নত করে নয়, শর্ত দিয়ে। এটা গল্পে বিরাট শক্তি যোগ করেছে। সিয়ামের চরিত্র, প্রেম, আবেগ না দায়বদ্ধতা? সিয়াম প্রথমে কিছুটা আবেগী, বেপরোয়া আর নাটকীয় চরিত্র। সে শাপলাকে দেখে মুগ্ধ হয়, তার কষ্টে নরম হয়, পরে আকস্মিকভাবে বিয়ে করে ফেলে। বাস্তব জীবনে এই ধরনের সিদ্ধান্ত খুব ঝুঁকিপূর্ণ, কিন্তু নাটকের ভেতরে এটি আবেগ তৈরি করে। এই পর্বে সিয়ামের বড় পরিবর্তন দেখা যায়। সে শুধু প্রেমের কথা বলছে না, বরং স্ত্রীর মর্যাদার পক্ষে দাঁড়াচ্ছে। সে বলছে, তোমারে ছাড়া আমার কোনো সংসার নেই। এই সংলাপ প্রেমের, কিন্তু এর চেয়েও বড় কথা হল সে বাবার বিরুদ্ধেও দাঁড়াতে প্রস্তুত। তবে ভবিষ্যৎ পর্বে তার চরিত্রকে আরও গভীর করতে হলে দেখাতে হবে সে কি সত্যিই দায়িত্ব নিতে পারে, বড়লোকি আরাম ছেড়ে বাস্তব জীবন বুঝতে পারে, শাপলার সম্মান রক্ষায় ধারাবাহিক থাকতে পারে। কারণ শুধু প্রেমে বিয়ে হয়, কিন্তু সংসার টেকে দায়িত্বে। সেলিম চৌধুরীর পরিবর্তন, বাস্তবসম্মত না নাটকীয়? সেলিম চৌধুরীর শুরুতে অহংকারী, শ্রেণীবাদী, আত্মমর্যাদাবোধে ভরা মানুষ। সে নিজের মান ইজ্জত, সামাজিক অবস্থান, বংশ এই সব কিছুকে মানুষের চেয়ে বড় মনে করত। কিন্তু পরিবারের সবাই যখন এক এক করে তার বিপরীতে দাঁড়ায়, তখন তার ভাঙন শুরু হয়। এই পরিবর্তনটা কিছুটা নাটকীয়, কিন্তু একেবারে অবাস্তব না। অনেক সময় মানুষ নিজের ভুল বুঝতে পারে তখনই যখন সে হারানোর ভয় অনুভব করে। সেলিম বুঝেছে ছেলে যাবে, স্ত্রী যাবে, মা যাবে, তাহলে তার এত অহংকার দিয়ে কি হবে? এই পর্বে তার ক্ষমা চাওয়ার দৃশ্যটা আবেগী এবং জরুরি। তবে আগামী পর্বে দেখাতে হবে তার এই পরিবর্তনটা স্থায়ী নাকি পরিস্থিতির চাপে সাময়িক। কারণ মুখে মাফ করো বলা সহজ, কিন্তু অন্তর বদলানো কঠিন। সাবিনা, চুপ থাকা মায়ের জাগরণ। সাবিনা চরিত্রটাও চমৎকার। তিনি সেই ধরনের মা যিনি অনেক কিছু বোঝেন, কিন্তু স্বামীর দাপটে মুখ খুলতে পারেন না। এমন চরিত্র আমাদের সমাজে খুব পরিচিত। তিনি শুরুতে ছেলের ভুলে কষ্ট পান, কিন্তু শেষে তিনিই সেতুবন্ধন তৈরি করেন। তার সংলাপ, আমার সন্তান যদি এই বাড়িতে না থাকে তাহলে আমি এই বাড়িতে থাকব না, এই লাইনটা তাকে ভেতর থেকে শক্তিশালী চরিত্র বানায়। ভবিষ্যৎ পর্বে সাবিনা হতে পারে শাপলার সবচেয়ে বড় সহায়। শাশুড়ি বউয়ের সম্পর্ক যদি সুন্দরভাবে দেখানো যায়, তাহলে নাটকটা আরও গ্রহণযোগ্য হবে। শ্রেণী বৈষম্যের বিষয়টি, এই নাটকের মূল শক্তি হল শ্রেণীগত অহংকার বনাম মানবিক মর্যাদা। বড় বাড়ি, জমি, টাকা, শিক্ষা সবকিছু মিলিয়েও একজন কৃষকের সম্মানকে ছোট করা যায় না। গল্পটা এই জায়গায় খুব সুন্দর একটি সামাজিক বার্তা দেয়। নাটকের ভাষায় চাষার মাইয়া বলে যাকে ছোট করা হয়, সেই মেয়েই শেষে সবার বিবেককে নাড়া দেয়। এখানেই গল্পের সৌন্দর্য। এই থিমটা আরও শক্তিশালী করতে পরের পর্বে দেখানো যায় শাপলা বাড়ির কাজের পাশাপাশি জমির কাজ বোঝে। চৌধুরী বাড়ির অব্যবস্থাপনা সে ঠিক করে। কৃষি, সঞ্চয়, পরিশ্রম এই মূল্যবোধ দিয়ে সে পরিবারকে বদলে দেয়। যারা তাকে অপমান করেছে তারাই পরে তার প্রশংসা করে। সম্ভাব্য ভিলেন, রহিমা খালা বা আত্মীয় স্বজন। প্রথম 5 মিনিটে আমরা ইঙ্গিত দিয়েছি সবাই শাপলাকে সহজে মেনে নেবে না। বিশেষ করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বংশের মানুষ, এরা নাটকে সাধারণত নতুন সমস্যা তৈরি করে। রহিমা খালার মতো চরিত্র এনে তুমি পরের পর্বে নতুন দ্বন্দ্ব তৈরি করতে পারো। যেমন সে শাপলাকে অপদস্থ করার চেষ্টা করবে, ভুল ধরবে, বড়লোকি নিয়মকানুন দিয়ে ছোট করবে, হয়তো সিয়ামের জন্য অন্য মেয়ের কথা তুলবে। শাপলার অতীত, গরিবী, কৃষক পরিবারকে অস্ত্র বানাবে। এতে গল্পের টেনশন বাড়বে। পরবর্তী পর্বে কি হতে পারে? নিচে কয়েকটা প্লট আইডিয়া দিলাম, যেগুলো দিয়ে তুমি পর্ব 3 বা তার পরের অংশ বানাতে পারো। 1. শাপলার গৃহপরীক্ষা। চৌধুরী বাড়িতে বড় আয়োজনে আত্মীয় আসে। শাপলাকে রান্না, আপ্যায়ন, আচরণ সব কিছু দিয়ে বিচার করা হয়। শেষে সে নিজের বুদ্ধি, ধৈর্য আর আন্তরিকতায় সবাইকে চমকে দেয়। 2. জমির সংকট।
চৌধুরী বাড়ির বর্গাদারা ফসল নিয়ে সমস্যা করে। সিয়াম কিছু বোঝে না। শাপলা মাঠে গিয়ে বিষয়টা সামলায়। তখন সেলিম বুঝতে পারে এই মেয়ে শুধু ঘরের না, জমিরও মানুষ। ৩. শাপলাকে তুচ্ছ করে পার্টি। বড়লোক আত্মীয়রা শহুরে অনুষ্ঠানে শাপলাকে অপমান করতে চায়, কিন্তু শাপলা তার সরল ভাষায় এমন কথা বলে যে সবাই চুপ হয়ে যায়। ৪. আজবতের অসুস্থতা। শাপলার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন দেখা যাবে চৌধুরী পরিবার সত্যিই তাকে আপন করেছে কিনা। ৫. সিয়ামের পরীক্ষা। প্রেম করা এক জিনিস, শাপলার পাশে দাঁড়ানো আরেক জিনিস। সিয়ামকে প্রমাণ করতে হবে সে শুধুই আবেগী না, দায়িত্ববান স্বামীও। নাটকের শিক্ষণীয় দিক। এই গল্প শুধু প্রেম বা বিয়ের না, বরং কয়েকটা বড় বার্তা দেয়। কৃষককে কখনো ছোট করা উচিত না, কারণ তাদের পরিশ্রমেই সমাজ টিকে থাকে। অহংকার একদিন ভাঙেই। টাকা, বংশ, সম্পদ সবই ক্ষণস্থায়ী। নারীর আত্মসম্মান সবচেয়ে জরুরি। শাপলা কোনোদিন নিজের সম্মান বিক্রি করেনি। পরিবার টিকে থাকে মেনে নেওয়ায়। শুধু জন্মগত বংশ নয়, আচরণই পরিবারকে বড় করে। সত্যিকারের ভালোবাসা দায়িত্বশীল হয়। শুধু আবেগ নয়, সম্মান ও পাশে দাঁড়ানোর মানসিকতা লাগে। ভিডিও উপস্থাপনার জন্য সাজেশন। তুমি যদি এটা ইউটিউবে ভিডিও হিসেবে দাও, তাহলে এভাবে ভাগ করতে পারো: 0.00 থেকে 0.40 মিনিট পর্যন্ত ইন্ট্রো প্লাস সাবস্ক্রাইব কল, 0.40 থেকে 5.00 মিনিট পর্যন্ত নাটকের নতুন পর্বের স্ক্রিপ্টেড অংশ, 5.00 থেকে 9.00 মিনিট পর্যন্ত চরিত্র বিশ্লেষণ, 9.00 থেকে 12.00 মিনিট পর্যন্ত সামাজিক বার্তা প্লাস পরবর্তী পর্বের সম্ভাবনা। শেষে দর্শকদের প্রশ্ন। যেমন তুমি শেষে বলতে পারো, আপনাদের কি মনে হয়, শাপলাকে চৌধুরী বাড়ির সবাই সত্যি মেনে নেবে নাকি নতুন করে আবার অপমানের শিকার হতে হবে? কমেন্টে জানাবেন। গল্প কথা, the magic of stories.